সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। যেরকম আগের ভিডিও, লাস্ট ভিডিওতে বললাম যে আমার ফিল্টারটা নষ্ট হয়ে গেছিলো, তো তার জন্য একটু প্রবলেমস দেখা দিয়েও ছেড়ে দেয়। সেটা প্রথম তো ওয়াটার ঠিক করে ক্লিন হচ্ছিল না, সেকেন্ড আমার অস্কারটা মারা গেল বিকজ জল একদমই ক্লিন হচ্ছিল না, ওর আই গেস কোনো ইনফেকশিয়াস ডিজিজ হয়ে গেছিলো। আর যে চান্নাটা এনেছিলাম বুলজাই, ও একদিন খেলো, তারপর খেলো না, তারপর জাস্ট মাথার এই জায়গাটা, মানে আমাদের বলতে বললে ঘাড়ে, ও ঠিক ওই জায়গায় একটা ব্ল্যাক স্পট হলো। তো আমি ওকে আলাদা করে মেডিসিন, সল্ট সবই দিলাম জিজ্ঞেস করে, বাট তাও বাঁচাতে পারিনি। হঠাৎ দেখলাম পুরো চামড়াটাই উঠে গেল, স্কিনটায়, মানে যেরকম স্কিন মাছদের বাজারে এ করে ওরকম। তো আমার একজন বললো যে হাই চান্সেস যে এটা তোমার স্কিন ওয়ার্ম হয়েছিল। তো অনেক কিছু ট্রাই করলাম, আর স্নেকের জেনারেলি মারা যায় না, বাট কিছু করার নেই। বাট আরেকটা জিনিস, তো আমি সঙ্গে সঙ্গে ফিল্টারটাকেও আপগ্রেড করে দিলাম, কারণ ফিল্টার যত ভালো থাকবে ততই বেটার থাকবে মাছ। তো আমি ফিল্টার সব আপগ্রেড করে দিয়েছি এখন। সেটা নিয়ে ভিডিও, আর মাছগুলো কেমন আছে, প্লাস রেড টেলেরও একটু গল্প হয়ে গেছে, সেটাও দেখতে পারবে ভিডিওতে। তো চলো শুরু করা যাক। ক্যালিফ্রিটের যে ফ্লাওয়ারিং পটগুলো পাওয়া যায় না প্লাস্টিকের, সেটা একটা কিনে এনেছিলাম, কারণ দেখলাম এটা অনেক বেটার জিনিস, এটার মধ্যে আমি ফিল্টার মিডিয়াটাকে সেট করতে পারবো। আর এই যে ছোট পাইপটা আছে, এটা হচ্ছে আউটলেটটা। প্রথমে এটাই ভেবেছিলাম যে এটাকে আউটলেট করবো, তারপর ভাবলাম না, একটু একটা বড় পাইপ দিই যাতে জলটা একটু দূরে পড়ে আর ভালো করে ফ্লো হয়। তো আমি পরে একটা চেঞ্জ করে একটু বড় পাইপ লাগিয়ে দিয়েছি, দেখতে পারবে একটু পরে ভিডিওতে। তো আমার অস্কারটা এইভাবে হঠাৎ মারা গেল, প্যারালাইজড মতন হয়ে গেছিল। আর সেম আমার বুলজাই স্নেকেরটার সাথেও। তো কিছু করার নেই, আর কি বলবো। তো এখন দেখতে পাচ্ছ আমি পাইপটাকে প্রথম তো চেঞ্জ করে দিয়েছি, আর ভেবেছিলাম যে এরকমভাবে, মানে যে ওপরে আছে এটা, এইভাবে আমি একটা ফিল্টারটা এরকমভাবে সেট আপ করবো, মানে স্পঞ্জটা এর ওপরে থাকবে, এর থেকে ফিল্টার হয়ে জলটা পড়বে, খুব ভালো ফিল্ট্রেশন হবে। তো ইনিশিয়ালি তাই করেছিলাম, তারপর এটাকে বেঁধে ফেঁধে দিয়ে একদম যাতে এ থেকে নিচে একটা টার্টল ফুডের ডাব্বা দিই, যার মধ্যে অলরেডি কাটস আছে, যাতে জলটা পাস করবে আর ওর মধ্যে ফিল্টার থাকে, ওটা হয়ে যাবে। তো এখন আমি তো এভাবেই পুরো আমি ফিল করে দিয়েছিলাম, মানে পুরো প্যাকড করে দিয়েছিলাম, করে আমি ফিল্ট্রেশন মানে পাম্পটাও চালু করে দিই। আর ফিল্ট্রেশন বলতে গেলে এটা খুব ভালোই হচ্ছিল, বাট তারপর কি মনে হলো যে না, এটা ভালো লাগছে না। তো আমি পুরো চেঞ্জ করলাম, চেঞ্জ করে দুটো এই যে প্লাস্টিকের ওয়্যার মেশ আছে এগুলো নিলাম, নিয়ে এই দুটোকে ভার্টিক্যালি দাঁড় করিয়ে দিলাম, যাতে এটা একটা, মানে কি বলবো, পার্টিশনের মতন কাজ করে। তো একদম এখানে যেখানে জলটা এসে ইনিশিয়ালি পড়বে সেখানে থাকবে সেরামিক রিংসগুলো, যেটা আমার রেড সেরামিক রিং নিয়ে এসেছিলাম, ওইটা থাকবে। তারপরে থাকবে হচ্ছে ফিল্টার প্যাড, মানে বা স্পঞ্জ ফিল্টারের যত প্যাডস হ্যান ত্যান যা আছে। আমি আর ওই কচ্ছপের খাবারের, মানে টার্টল ফুডের ডাব্বাটা এখনও ইউজ করছি, বিকজ ওর মধ্যে একটু কম্প্যাক্ট করে আমি স্পঞ্জ ফিল্টার বসিয়েছি, আর ওটা একটু সাপোর্টেরও কাজ করে। তো আমি একদম আগে যে ফিল্টারটা ছিল সেটাতে যত স্পঞ্জ ফিল্টার, এই সেরামিক রিংস ইউজ করে সেম জিনিস, খালি এখানে মাঝখানে একদম কম্প্যাক্ট করে আমি ফিল্টারটা ভরে দিয়েছি। আর এখন আগে ওইখানে জল পড়বে, তারপর ভালো করে ফিল্টার হবে, তারপর এখান দিয়ে এসে জলটা পড়বে। আর আমি কিছুদিন পর অ্যাক্টিভেটেড কার্বনও অ্যাড করবো এর মধ্যে।
তো যেহেতু আমার ফিল্টারটা ঠিক ছিল না, তাই জন্য প্রথমত তো দুটো মাছ আমার মারা গেল। সেকেন্ড, এরাও খাওয়া বন্ধ করে দিয়েছিল বিকজ জলে অ্যামোনিয়া স্পাইক হয়ে গেছিলো আমার যতদূর মনে হয়। কারণ জলটা হালকা ক্লাউডি হয়ে গেছিলো আর একটু গন্ধ মারছিল, সেটা জেনারেলি অ্যামোনিয়া বাড়লেই হয়। আর মাছ খাওয়াও তখনই বন্ধ করে বিকজ ওরাও বুঝতে পারে। তো খাওয়া বন্ধ করলে বেশ প্রডিউস কমে যায় আর অ্যামোনিয়াও কমে। বাট এখন ওরা আবার ঠিক করে খাওয়া শুরু করেছে। আর আমার যে বড় রেড টেলটার মাথায় এটা দেখছো, সেটা কিছুই না, দেখতে পাবে এখানে একটা প্লাস্টিকের ছিল, মানে ওই সিলিকনের যে এটা, ওটাই আমি কেটে রেখেছিলাম বিকজ ওর মধ্যে আমার চান্নাটা থাকে অ্যান্ড্রোটা। বাট ও ওর মধ্যে ঢুকে ওর মাথাটা ছিলে দিয়েছিল, তাই জন্য আমি ওটা বার করে দিয়েছি। আর চান্না অ্যান্ড্রো এখন ফিল্টারের পাশে থাকে। তো বেসিক মেডিকেশন কিছুই না, রিডলের অ্যান্টি ফাঙ্গাসটা দিয়েছি 2-3 দিন, তারপর একদম চাঙ্গা হয়ে গেছে। লোকেরা বলে রিডল বাজে, কিন্তু না, খুব ভালো। আর এই যে আমার চান্না ডিপ্লোগ্রামাটা আছে, এ এখন খুব ভালো বুঝতে পারে খাবার দেওয়ার সময় যে কখন খাবার দেওয়ার টাইম, রীতিমতো চলে আসে হাত থেকে খায়, খুব ভাল লাগে দেখতে। আর একটু ভালো ট্রেন করে নিই, তারপরে ওকে বাইরে দেবো। আর একটা কোশ্চেন তোমাদের সবাইকে আবার জিজ্ঞেস করছি যে আমার অ্যালবিনো যে সেনেগালটা, অনেকে বলে এরা খুব একটা বড় হয় না, তো একে কি বাইরে অ্যাড করব? আমার ক্যাটফিশ বড় হয়ে গেলে খেয়ে নেবে না তো? না হলে আরেকটা যে সেনেগাল হয়, যেটার ওই ডার্ক গ্রিন লাইট গ্রিনের যে কম্বিনেশন, ওটা নেব? কোনটা? এটা থাকবে, এটা তো কোথাও যাবে না। তো আমার সেনেগালটাও এখন হাত থেকে এসে খাওয়া শিখে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে পারে না, বাট ম্যাক্সিমাম টাইম এখন ট্রাই করি যে হাত দিয়েই খাওয়ানোর। আর ওদের এর ভয়টাও কেটে গেছে, এসে খেয়ে নেয় খুব ভালোভাবে। তো ওটাই এখন ট্রাই করছিলাম খাওয়ানোর। একটা জিনিস বলে দিই, এই যে সেনেগাল আর এই যে আমার চান্নাটা, একে কাউকে আমি কোনোদিন ট্রেন করিনি, এরা অটোমেটিক্যালি ট্রেন্ড হয়ে গেছে। আমার টার্টেলগুলোকে ট্রেন করতে হয়েছে, অস্কারকে ট্রেন করতে হয়েছে, বাট এদেরকে নয়। আমার যে ওই নাইফ ফিশটা আছে, ওকেও এখন আমি খাওয়া শেখাচ্ছি, মানে মিট বলতে গেলে ওই মাছ। একে কেটে কেটে দিতে হয়, কারণ এই এতটাই ছোট মুখে যে চোখ করে গেছিলো লাস্ট বার। সো আমি একটা মাছটাকে ছাড়িয়ে পুরো পরিষ্কার করে দিয়েছি, এখনো খাচ্ছে। আর অনেস্টলি এটা দেখছো, রিয়াকশনটা এরকমই ছিল, মানে বাচ্চাদের মতন পুরো। কিন্তু একে তুমি যাই দাও, একে কেঁচো দিতে হবে, কারণ কেঁচো খেতে জাস্ট এমন তো ভালোবাসে, কিছু বলার নেই। সেম এই চান্না, এগুলো যাই না, বড় হলে বুঝতে পারবো কিসে কোন চান্না মাছের বাচ্চা এগুলো। কিন্তু এগুলো খুব কিউট, মানে অনেক কষ্টে এরা বেঁচে যায়। লাকিলি, মানে ফিঙ্গার্স ক্রসড, লাকিলি এরা কেঁচো খাওয়া শিখে গেছে। কারণ আগে আমি এনেছিলাম 2-3 দিনের বেশি বাঁচেনি, খুব বেশি হলে 2 ইঞ্চ মতন করতে পেরেছি, মানে এর থেকে একটু বড়। তারপর মারা গেছে বিকজ খেতোই না, বাট এরা খাচ্ছে, খুব ভালো লাগছে। আমার চাকা চাকা ক্যাটফিশটাকে আমি একটা মাছ দিয়ে দেখি খায় কিনা। ও মা, এই যে নিচে গেলো মাছটাকে ছেড়ে দিল, খায় কি? একে যখনই দেখি পেট ফোলা, কিন্তু কি খায় ভগবান জানে। আর ভেবরা যা মরে গেছে, আর কম নড়ে। এদের এদের কীর্তিকলাপ দেখলে না মাঝে মাঝে খুব হাসি পায়। মানে নিজে খাচ্ছিস, খেয়ে নে, তারপর আর অন্য মাছ নিতে না, খেতে খেতেই চলে আসবে আবার মাছ নিতে। বোঝে না যে গলে আটকে যাবে। আর দুজনেই এখন দানাও খায় প্লাস মাছও খায়, তো আই গেস গ্রোথটা একটু বেশি হবে। যাই হোক, দেখা যাক, উইন্টারও আসছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। দেখা হবে নতুন ব্লগে। তো এই ফিল্টারটা এখন প্রায় অনেক দিন চলবে। খালি নিচের যে দুটো বেস কাট আছে, ওটাকে একটু আমি ঠিক করে দিতে হবে, তাহলে প্রচুর দিন চলে যাবে, কোনো প্রবলেম নেই।
টাচ উড, টাচ হেয়ার, ফিঙ্গার্স ক্রসড। হ্যাঁ, এই যে এটাকে একটু ভালো করে ক্লিন ক্লিন করতে হবে, আর আমার নতুন স্পঞ্জ আনতে হবে। স্পঞ্জগুলো যা নোংরা অবস্থা, কিছু বলার নেই। তো সেগুলোতে কিনবো। আর দেখা হবে নতুন লগে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। আর কে বারবার সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করছে ভাই? প্লিজ একবারই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করে। আর 400 করিয়ে দিও, আর কয়েকটা মাস বাকি, আর 50টা কি 51টা সাবস্ক্রাইবার্স বাকি। সো টাটা, দেখা হবে নতুন ব্লগে। স্টে টিউন, স্টে হ্যাপি।